আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক দিন পর আমরা আজকে একটা নতুন ক্লাসের বিষয় নিয়ে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও শিখতে পারবেন। পাশাপাশি সকলের প্রতি আহ্বান থাকবে পূর্বের ক্লাসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে আজকে আমরা নতুন ক্লাসের বিষয় আদি নিয়ে আলোচনা শুরু করে দেই। আজকের টপিকটার নাম হচ্ছে মোরাক্কাব। মোরাক্কাব শব্দের সংজ্ঞা বা অর্থটা যদি আমরা বলি, সেটা হচ্ছে ডানের হরফকে বামের হরফের সাথে মিলাইয়া লেখাকে বা মিলাইয়া পড়াটাকেই মোরাক্কাব বলা হচ্ছে। সেক্ষেত্রে মোরাক্কাবার সম্পূর্ণ একটা শব্দকে ডান পাশের অংশটুকু দিয়ে ওই সব হরফ বা শব্দটাকে উচ্চারণ করার একটা মাধ্যম বা একটা পদ্ধতি, সংক্ষিপ্ত করা। যেমন বাকে আলিফের সঙ্গে মোরাক্কাব করলে এর আকৃতি বা সুরতটা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আজকের লেকচারটা একটু ভিন্নভাবে পড়ার চেষ্টা করবেন। আমার কথার সাথে লাইনগুলোকেও আপনারা একটু পড়ার চেষ্টা করবেন এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই ছবিগুলো আপনাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দেওয়ার। তাহলে আমরা শুরু করি। আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে, আশা করি ধৈর্য ধরে আপনারা সকলেই শুনবেন। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁতের নিচে 1 নক্তা দিলে বা, এক দাঁতের উপর 1 নক্তা দিলে নুন, এক দাঁতের নিচে 2 নক্তা দিলে ইয়া, এক দাঁতের উপর 2 নক্তা দিলে তা, এক দাঁতের উপর 3 নক্তা দিলে সা। ঠিক এরকম, অর্থাৎ এক দাঁত দিয়ে 5টা হরফ তৈরি করা যায় বা বানানো যায়। তারপর হচ্ছে হায়ের মাথার দিয়ে 3টা হরফ বানানো যায়। হায়ের মাথার উপর 1 নক্তা দিলে হ, হায়ের মাথার নিচে 1 নক্তা দিলে জিম, নক্তা মুছে ফেললে হা, অর্থাৎ হা উচ্চারণ হয়। 3 দাঁত দিয়ে 2টা হরফ উচ্চারণ করা যায়। একটা হচ্ছে 3 দাঁতের উপর 3 নক্তা দিলে শিন, 3 দাঁতের উপর থেকে